আপনাদেরকে পাশে নিয়ে আমরা এই জুলুম এবং অবিচারের প্রতিবাদ আপনাদেরকে নিয়ে করব। বিগত 17 বছর যারা দলের জন্য বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছেন, দলের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা তাদেরকে মূল্যায়ন করব। আর যদি কোনো ষড়যন্ত্রের কারণে তাদের বাদ দেওয়া হয়, আমরা ওইসব নির্যাতন জুলুমের বিরুদ্ধে সবাই মিলে প্রতিবাদ গড়ে তুলব বলে জানালেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ। বিগত 17 বছর যারা এই দলের জন্য কাজ করেছেন, এই দলের জন্য নির্যাতন হয়েছেন, এই দলের জন্য হামলা খেয়েছেন, এই দলের জন্য মামলা খেয়েছেন, আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই 17 বছর যারা দলের জন্য ত্যাগ দিয়েছেন, আমরা তাদের প্রত্যেকটি কর্মীকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। লক্ষ্মীপুরের রামগঞ্জে নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা এইসব কথা বলেন তিনি। আজ শুক্রবার বিকেলে সাউদরখিল উচ্চ বিদ্যালয়ের হলরুমে নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মন্নান ব্যাপারীর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য ও রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হাফেজ আহমেদ, সাবেক সদস্য আব্দুল আজিজ মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহসভাপতি কামাল উদ্দিন রায়হান, রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বাবু। এবং তিনি থাকা অবস্থায় 6 মাসে মাত্র 18 কোটি টাকা ইনকাম দেখিয়েছেন। আর আপনি দেখেন বর্তমান সরকার যে আপনার তত্ত্বাবধায়ক সরকার আসার পরে মাত্র 18 দিনে 20 কোটি টাকা উনি রাজস্ব অর্জন করেছেন। এটা দেখা যায় যদি 6 মাসে 18 কোটি টাকা উপার্জন করা হয় তাহলে মাত্র 18 দিনে 20 কোটি টাকা, আর বাকি 6 মাসের এই টাকা কার পকেটে গেল? আপনাদের কাছে প্রশ্ন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মোশাররফ হোসেন মশু, সাদাত হোসেন সাদু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন নূর, যুবদল নেতা আব্দুর রহিম, আব্দুল করিম, মোবারক, ইউসুফ, বাবু, নাজিম, ছাত্রদল নেতা মনোহর সাগর সহ অনেকেই। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।